ঘরে প্রবেশ করলো, তাহলে ঘরে প্রবেশ করার স্বাভাবিক নিয়ম হচ্ছে দরজা দিয়ে প্রবেশ করবে, কিন্তু দরজা দিয়ে প্রবেশ না করে ছাদ থেকে প্রবেশ করবে। এটা একটা আশ্চর্যজনক বিষয়। আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো যে দুইজন ঘুমন্ত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করেছেন, তিনি নিজেও জানেন না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে সহ তারাও জানেন না। এটা একটা আশ্চর্যজনক বিষয়। একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি যেই ঘরে থাকে, যেই বাসায় থাকে, সে দোতলা থাক, তিনতলা থাক, চারতলা থাকে, ওই বাসার নিচতলা যদি একটা শব্দ হয়, তাহলে যিনি বাড়ির মালিক তার কানে এই শব্দটা যায়। আপনার আমার কানে নাও যেতে পারে। যিনি যে বাড়ির মালিক, যে বাড়িতে যিনি থাকেন, ওই বাড়ির কোনো একটা কর্নারে, কোনো একটা পাশে যদি একটা শব্দও হয়, তাহলে এটা কিন্তু তিনি শুনতে পান, কারণ এই বাড়িটার একদম উপর থেকে নিচ পর্যন্ত তার কানটা সবসময় সজাগ থাকে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আর ফেরেশতারা ঢুকলেন, তিনি টের পান নাই। ছাদ দিয়ে ঢুকলেন, তাও তিনি জানেন না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানো নবীজির পাশে, দুইজনের মাঝখান থেকে একজনকে উঠিয়ে নিয়ে গেল, তাও তারা টের পান নাই। তাহলে দুইজনের মাঝখান থেকে নবীজিকে উঠিয়ে নিয়ে এলেন, এটা একটা আশ্চর্যজনক বিষয়। ঘরের ভিতরে ছাদ দিয়ে প্রবেশ করলেন, এটাও একটা আশ্চর্যজনক বিষয়। ফেরেশতারা এসে নবীজিকে উঠিয়ে নিয়ে এলেন, এটাও একটা আশ্চর্যজনক বিষয়। এইভাবে করে প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত অদ্ভুত একটি ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে এরপর হাতিমে কাবাতে নবীজিকে রাখলেন। রাখার পর তার সিনা চাক করা হল, বক্ষ ফাড়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনাগুলির মধ্যে মেরাজ হচ্ছে বিস্ময়কর একটি ঘটনা, এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাও। এই মেরাজের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্য নবীদের চাইতে শ্রেষ্ঠ, এর প্রমাণ হয়েছে। এটা নবীজির একটা মুজিজা, তিনি অন্য নবীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ, তিনি সর্বশেষ নবী, এর প্রমাণ হয়েছে মেরাজের মাধ্যমে। মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মহান, তিনি যে মানুষের পক্ষে যেটা অসম্ভব, মানুষ যেটা চিন্তাও করতে পারে না, কল্পনা করতে পারে না, সেটা যে আল্লাহ তাআলা করতে পারেন, তার একটা প্রমাণ হচ্ছে এই মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর, তিনি যখন তার কাছের পরিবারের লোকদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, আলামিন উপাধি দিয়েছে, তারাও নবীজির সাথে শত্রুতা পোষণ করা শুরু করল। তারা বিভিন্নভাবে নবীজিকে কষ্ট দেওয়া শুরু করল। এক পর্যায়ে 40 জন সাহাবী সহ হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তারা মক্কা ছেড়ে হাবশায় হিজরত করলেন। এদিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এই দুইজন ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের প্রতিপত্তি আরও বেশি বৃদ্ধি পেতে থাকলো। আর এই বৃদ্ধি পাওয়ার কারণে কাফেরদের ভিতরে জ্বালা যন্ত্রণা আরও বেশি শুরু হয়ে গেল। তারা নবীজিকে বিভিন্ন পদ্ধতিতে কষ্ট দেওয়া শুরু করলো, এবং কষ্ট দেওয়ার জন্য নতুন নতুন রাস্তা তারা বের করল। আর সেই নতুন রাস্তাগুলির একটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে আবু তালিব উপত্যকায় 3 বছর পর্যন্ত বন্দী করে রাখল।
তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত জেল খেটেছেন, অবরুদ্ধ থেকেছেন, অত্যন্ত দুঃখ কষ্ট ক্লেশে এই 3টা বছর কেটে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বন্দি দশা থেকে মুক্তি পেলেন, পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যিনি এতদিন যাবৎ নবীজিকে বিভিন্নভাবে আগলে রেখেছেন, দুঃখ কষ্ট বিপদ আপদে যিনি পাশে ছিলেন, সেই চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জন্মের 5 বছর পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপর নবীজিকে লালন পালন করেছেন তার দাদা। দাদা ইন্তেকালের সময় চাচাকে দায়িত্ব দিয়ে গেলেন, এখন এই চাচাও দুনিয়া থেকে বিদায় নিলেন। শুধু তাই নয়, চাচার ইন্তেকালের পরে 2 মাসের ব্যবধানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। চাচা ছিলেন ছায়ার মতো উপর দিয়ে মুরব্বী, চাচার আশ্রয়ে তিনি এতদিন জীবনযাপন করতেছিলেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার বিপদ আপদের সঙ্গী। 2-3 মাসের ব্যবধানে মুরব্বী চাচাও চলে গেলেন, আবার এদিক দিয়া সবচাইতে দুঃখ কষ্ট বিপদের সময় যার সান্ত্বনা নবীজি পেয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী, তিনিও ইন্তেকাল করলেন। একই বছরে 2-3 মাসের ব্যবধানে চাচাও চলে গেলেন, স্ত্রীও চলে গেলেন। আবার এদিক দিয়ে কাফেরদের নির্যাতন কষ্ট, মানে একটার পর একটা কষ্ট চলতেই আছে, কষ্ট আর শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৎসরটাকে, যেই বছর তিনি চাচাও ইন্তেকাল করলো, স্ত্রীও ইন্তেকাল করলো, এই বছরটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, কষ্টের বছর বলা হয়। এরপরে কাফেররা যখন দেখলো যে তার চাচাও চলে গেছে, আবার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চলে গেল, তখন তার নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তারা আমাকে যেইভাবে কষ্ট দিতেছে, এতদিন চাচা ছিল আমাকে সান্ত্বনা দিত, স্ত্রী ছিল বিপদ আপদে আমার সহযোগী ছিল, 2 জন চলে গেল, এখন তো তাদের নির্যাতনের মাত্রা বেড়ে গেছে, সুতরাং এখন এই মক্কায় থাকার মতো উপযুক্ত পরিবেশ আমার নাই, আমি এখান থেকে তায়েফে চলে যাই। যদি তায়েফে যাই, হয়তো সেখানকার মানুষ এদের চাইতে ভালো হবে, তারা সুন্দর আচরণ করবে, তাদের কাছে আশ্রয় নিতে পারে। এই জন্য তিনি মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন। আব্দে ইয়ালিলের পুত্রকে তিনি ইসলামেটিকে দাওয়াত দিলেন, কিন্তু সেখানকার মাটি আরও বেশি শক্ত, সেখানকার মানুষ আরও বেশি কঠিন হৃদয়ের অধিকারী। তারা মক্কার কাফেরদের চাইতেও তাদের নির্যাতনের মাত্রা আরও অনেক বেশি পরিমাণে বেড়ে গেল। তারা মানসিকভাবে যেমন আমাকে কষ্ট দেওয়া শুরু করলো, তেমনিভাবে তারা শারীরিকভাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া শুরু করলো। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দার মুবারক শহীদ করে দিলেন। এইরকম নির্যাতনের এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করুণ সাহাবীলে এসে আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো, তাহলে এই কষ্ট দুঃখ এগুলো আমার কাছে কোনো বিষয় না। আমার এই দুঃখ কষ্টের মধ্যে তুমি যদি আমার প্রতি খুশি থাকো, রাজি থাকো, তাহলে এগুলো আমার কাছে কোনো বিষয় না। তখন তিনি বললেন, রব্বুল আলামিন, তোমার রহমত, তোমার দয়া অনেক প্রশস্ত, অনেক বিরাট। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন। তখন আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার ঝড় শুরু হয়ে গেল।
পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, আপনি অনুমতি দেন, পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা পাহাড় চাপা দিয়ে এই তায়েফবাসী এবং মক্কাবাসীকে শেষ করে দিবে। ফাকালু লাউ দাওয়াতা আলাইহিম, তারা বলল, আপনি তাদের জন্য বদদোয়া করেন, আপনি যদি অনুমতি দেন তাহলে এই পাহাড় চাপা দিয়ে আমি তাদেরকে শেষ করে দিই। রাসূল সাল্লাম বলেন, ইন্নী লাম উবআতলা আনান, আমি মানুষকে লানত দেওয়ার জন্য প্রেরিত হই নাই। ওয়ালাকিন্নী বুইসতু দাইয়ান ওয়া রাহমা, আমি তাদেরকে সত্যের কি দাওয়াত দেওয়া এবং রহমত হিসেবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, এরা বুঝে না, এরা জানে না, এরা আমাকে চিনতে পারে নাই, এরা যদি চিনতে পারতো তাহলে এরকম করতো না, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, তায়েফবাসীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন। যেখানে মক্কাবাসী, তায়েফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন করতেছে, তারা তাকে গ্রহণ করলো না নবী হিসেবে। চতুর্দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথগুলি যখন সংকীর্ণ হয়ে আসছে এবং তিনি যখন কোথাও আশ্রয় পান নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনার জন্য নিজের কাছে নিয়ে আসলেন। অর্থাৎ এই মেরাজের মাধ্যমেই আল্লাহ তাআলা নবীজিকে নিজের কাছে আনলেন, এনে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, সুবহানা, পবিত্র, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সেই সত্তার যিনি তার বান্দাকে রাত্রে বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, তিনি তার চতুর্দিকে বরকত দ্বারা পরিপূর্ণ করে রেখেছে। লিনুরিয়াহু মিন আয়াত, এই সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই নবীজির যে মেরাজ সংগঠিত হলো সেই বিষয়ে আলোচনা করছে। আলোচনার শুরুতে আল্লাহ তাআলা সুবহান শব্দটি ব্যবহার করেছেন। সুবহান শব্দটি আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং আশ্চর্যজনক, বিস্ময়কর কোনো বিষয় যখন আমাদের সামনে আসে তখন আমরা সুবহান শব্দটি ব্যবহার করি। যেহেতু এই মেরাজটা ছিল একটি বিস্ময়কর ঘটনা, মানুষের চিন্তা ভাবনার স্বাভাবিক যে চিন্তাচেতনা এর সম্পূর্ণ বিপরীত একটা বিষয়, এই জন্য এই বিষয়টা আলোচনা করার শুরুতে আল্লাহ তাআলা সুবহান শব্দটি ব্যবহার করেছে। আল্লাযী আসরা, যিনি রাত্রিকালে নিয়ে গেলেন। আসরা শব্দটি ইসরাউন থেকে এসেছে, অর্থ হচ্ছে রাত্রিবেলা নিয়ে যাওয়া। এরপর লাইলান শব্দটি ব্যবহার করে বুঝালেন যে রাতের কিছু অংশ। আল্লাহ তাআলা তার নবীকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। মসজিদে আকসা থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা শেষ করে আরশে আজিমে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব 1200 কিলোমিটারের কিছু বেশি। সেখানে যেতে সময় লাগে প্রায় 13 থেকে 14 ঘন্টা। এই রাতের কিছু অংশে আল্লাহ তাআলা এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দাকে ভ্রমণ করিয়েছে। মেরাজের ঘটনাটা আশ্চর্যজনক এই জন্য যে আরশে আজিমে নবীজি গিয়েছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, এটা এই জন্য আশ্চর্যজনক আমাদের কাছে মনে হয়। কেন? যে দুনিয়ার যত বিমান আছে, উড়োজাহাজ আছে, রকেট আছে, যুদ্ধ বিমান আছে, বিজ্ঞান প্রযুক্তিতে যত বেশি উন্নতি হোক না কেন, আরশে আজিম তো দূরে কথা, সিদরাতুল মুনতাহা দূরের কথা, প্রথম আসমানও ভেদ করা কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না।
এই কারণে আমাদের কাছে আশ্চর্যজনক যে আল্লাহ তাআলা এক রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করানোর পর সেখান থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা শেষ করে আরশে আজিমে গিয়েছে। এটা আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়। এটা যেমন আশ্চর্যজনক, শুধু তাই নয়, মেরাজ সংগঠিত হওয়ার প্রত্যেকটা স্তরই আশ্চর্যজনক। বলেন সুবহান। মেরাজে সংগঠিত হলো, এই মেরাজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ই আশ্চর্যজনক। বলেন সুবহান। যেমন দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত ছিলেন তার এক পাশে ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে ছিল চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দুই ব্যক্তির মাঝখানে নবীজি শোয়া ছিলেন। দুইজন ব্যক্তির মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম সহ আরো ফেরেশতারা ঘরে প্রবেশ করলো। ঘরে স্বাভাবিকভাবে প্রবেশ করে নাই। যদি দরজায় এসে নক করতো, দরজা খুলতো, লাইট জ্বালানো থাকতো, তাহলে বিষয়টা স্বাভাবিক ছিল। তারা তো আসলো আবার উপর থেকে, ছাদের দিক থেকে আসলো, ছাদের দিক থেকে ঘরে প্রবেশ করলো। তাহলে ঘরে প্রবেশ করার স্বাভাবিক নিয়ম হচ্ছে দরজা দিয়ে প্রবেশ করবে, কিন্তু দরজা দিয়ে প্রবেশ না করে ছাদ থেকে প্রবেশ করবে। এটা একটা আশ্চর্যজনক বিষয়। আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো যে দুইজন ঘুমন্ত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করেছেন, তিনি নিজেও জানেন না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে সহ তারাও জানেন না। এটা একটা আশ্চর্যজনক বিষয়। একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি যেই ঘরে থাকে, যেই বাসায় থাকে, সে দোতলা থাক, তিনতলা থাক, চারতলা থাকে, ওই বাসার নিচতলা যদি একটা শব্দ হয়, তাহলে যিনি বাড়ির মালিক তার কানে এই শব্দটা যায়। আপনার আমার কানে নাও যেতে পারে। যিনি যেই বাড়ির মালিক, যেই বাড়িতে যিনি থাকেন, ওই বাড়ির কোনো একটা কর্নারে, কোনো একটা পাশে যদি একটা শব্দও হয়, তাহলে এটা কিন্তু তিনি শুনতে পান। কারণ এই বাড়িটা একদম উপর থেকে নিচ পর্যন্ত তার কানটা সবসময় সজাগ থাকে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম সহ আরো ফেরেশতারা ঢুকলেন, তিনি টের পান নাই। ছাদ দিয়ে ঢুকলেন, তাও তিনি জানেন না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানো নবীজির পাশে, দুইজনের মাঝখান থেকে একজনকে উঠিয়ে নিয়ে গেল, তাও তারা টের পান নাই। তাহলে দুইজনের মাঝখান থেকে নবীজিকে উঠিয়ে নিয়ে এলেন, এটা একটা আশ্চর্যজনক বিষয়। ঘরের ভিতরে ছাদ দিয়ে প্রবেশ করলেন, এটাও একটা আশ্চর্যজনক বিষয়। ফেরেশতারা এসে নবীজিকে উঠিয়ে নিয়ে এলেন, এটাও একটা আশ্চর্যজনক বিষয়। এইভাবে করে প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত অদ্ভুত একটি ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে এরপর হাতিমে কাবাতে নবীজিকে রাখলেন। রাখার পর তার সিনা চাক করা হল, বক্ষ ফাড়া হলো, কলবকে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো। এরপর তার ভিতরে ঈমান, আসমানে ওঠার জন্য যে পাওয়ার দরকার, যে শক্তি দরকার, সেই শক্তি সেখানে ঢুকানো হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তন্দ্রাচ্ছন্ন। এই যে ঘটনাগুলি ঘটতেছে, একমাত্র আল্লাহ তাআলা জানেন, আর ফেরেশতারা জানেন, আর জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। কারণ এমন একটা সময় ঘটনা সংঘটিত হয়েছে যখন সমস্ত মানুষ ঘুমন্ত, সমস্ত বাড়িগুলির দরজা যখন বন্ধ, পশু পাখি সবাই ঘুমন্ত, পিন পতন কোনো শব্দ নাই, এমন সময় ঘটনাগুলি ঘটতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক চাক করার পর জমজমের পানি দিয়ে ধৌত করে আবার তার জায়গায় রেখে দেওয়া হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহরে নবুয়ত স্থাপন করা হলো। স্থাপন করে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামের সাথে যে একটা জন্তু নিয়ে আসছেন, একটা প্রাণী নিয়ে আসছেন, যে প্রাণীর নাম হচ্ছে বোরাক, এই বোরাকের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরোহণ করানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আরোহণ করলেন।
এরপরে রওনা দিলেন বাইতুল মুকদ্দাসের দিকে, জেরুজালেম যেটা অবস্থিত এই বাইতুল মুকদ্দাসের দিকে রওনা দিলেন। যখন রওনা দিলেন কিছু দূর যাওয়ার পর একটু যাত্রা বিরতি করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই যে আমরা যাত্রা বিরতি করলাম, এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। এই জায়গাটার নাম কি? ইয়াসরিব। মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। বলছে এটা আপনার হিজরতের স্থান, আপনি এখানে হিজরত করবেন, মক্কা ছেড়ে আপনি এখানে আসবেন, এটা আপনার হিজরতের স্থান। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। এরপর আবার রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর আবার যাত্রা বিরতি করলেন। সেটা ছিল সিনাই উপত্যকা, তুরে সিনিন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। সিনাই উপত্যকা, মূসা আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলার নূর যখন নিক্ষেপ করা হয়েছিল তখন মূসা আলাইহিস সালামের সাথে থাকা সেই সময়ের বড় বড় আলেম যারা ছিল তারাও বেহুশ হয়ে গিয়েছিল। সেই সিনাই উপত্যকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি করলেন, নামাজ পড়লেন। এরপর আবার রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর আবার যাত্রা বিরতি করলেন। এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের জন্মস্থান, শুআয়ব আলাইহিস সালামের বাড়িঘর এলাকায় মাদায়েন, যে জায়গাটার নাম মাদায়েনে তিনি যাত্রা বিরতি করলেন। এরপরে কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহামে যাত্রা বিরতি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম সহ অন্য ফেরেশতারা যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে রওনা করলেন, তখন তারা কিছু আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করেছেন, দেখতে পেলেন। নবীজিকে নিয়ে যখন তারা রওনা হলেন তখন দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা নবীজিকে হাত দিয়ে ইশারা করতেছে যে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আমার কাছে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদিকে তাকানো যাবে না, তার সাথে কথা বলে যাবেন না, আমরা চলতে থাকি সামনের দিকে। কিছু দূর যখন গেলেন এখন দেখেন একজন বৃদ্ধ পুরুষ হাত দিয়ে নবীজিকে ইশারা করতেছে, বলে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আসেন, কিছু কথা আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওদিকে লক্ষ্য করা যাবে না, তাকানো যাবে না, যাত্রা বিরতি করা যাবে না, তার সাথে কথা বলা যাবে না। এর কারণ হলো প্রথম যেই বৃদ্ধা মহিলা আপনাকে ডাকিছিল সেটা হচ্ছে দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ধন সম্পদ, এগুলো দুনিয়ার আশ্চর্যজনক বিষয়গুলি, ধন সম্পদের আকর্ষণ, এগুলি একজন বৃদ্ধা মহিলার আকৃতি ধরে আপনাকে ডাকতেছে। আপনি যদি এই বৃদ্ধা মহিলার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মত এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে, দুনিয়ার ধন সম্পদ এর লালসায় পড়ে তারাও আখিরাতকে ভুলে যেত, তারা ধ্বংস হয়ে যেত। আর দুনিয়া কুল্লুহা মাতাউন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত ধ্বংসের মূল। এই জন্য ওই যে বৃদ্ধা মহিলা আপনাকে ডাকতেছিল, এই বৃদ্ধা মহিলা এটা মহিলা না, মূলত এটা হচ্ছে দুনিয়া। দুনিয়ায় আপনাকে ডাকতেছে, আপনি যদি দুনিয়ার ডাকে সাড়া দেন, দুনিয়ার ধন সম্পদের লোভ লালসায় পড়ে যান, তাহলে আপনার উম্মতেরাও সেই লোভ লালসায় পড়ে তারা আখিরাত বরবাদ হয়ে যাবে। আর যে বৃদ্ধ পুরুষ আপনাকে ডাকতেছিল এটা হচ্ছে ইবলিস, শয়তান। এই শয়তানের ডাকে যদি আপনি সাড়া দেন তাহলে আপনার উম্মতেরাও শয়তানের ডাকে সাড়া দিবে, ইবলিসের ডাকে সাড়া দিবে, তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি তাদের ডাকে আপনাকে সাড়া দিতে না করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন মক্কা থেকে হিজরত করে এরপরে মসজিদে আকসা চলে গেলেন, সেখানে যাওয়ার পর যেই প্রাণীর মাধ্যমে তিনি গিয়েছেন, যেটা বাহন ছিল, সেই বাহনটা মসজিদের পাশে বেঁধে রেখে মসজিদে ঢুকলেন, মসজিদে আকসাতে ঢুকে নামাজ আদায় করলেন। অনেকে বলে যে এটা এই যে নামাজ আদায় করলেন, এই নামাজের সময় অন্যান্য নবীদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করেছেন। আসলে
এই মতটা ব্যাপারে এই বিভিন্ন ধরনের মতানৈক্য রয়েছে। তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলেন, যাওয়ার পর সেখানে নামাজ পড়লেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা সিঁড়ি নিয়ে আসা হল। যে সিঁড়িটার নাম হচ্ছে মেরাজ। মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্বগমন যন্ত্র, যেটা দিয়ে উপরে উঠে। মিফতাহুন অর্থ হচ্ছে খোলার যন্ত্র, মানে চাবি। আর মেরাজুন হচ্ছে উঠার যন্ত্র, মানে হচ্ছে সিঁড়ি। এই কুদরতি সিঁড়ি দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় উঠলেন। সিঁড়িটা কেমন ছিল, তার দৈর্ঘ্য প্রস্থ কেমন ছিল, এগুলো আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তাহলে মসজিদে আকসাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নামাজ পড়লেন। পড়ার পরে আবার তিনি রওনা দিলেন, কি দিয়ে? সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলেন। সিদরাতুল মুনতাহাতে যখন পৌঁছলেন, পৌঁছার পর সেখানে দেখলেন একটা কলমের লেখার আওয়াজ হইতেছে। কলম দিয়ে যে লেখলে যে একটা শব্দ হয়, এরকম শব্দ হচ্ছে। এবং তিনি দেখলেন সেখানে স্বর্ণের তৈরি করা প্রজাপতিগুলি এদিকে ওদিকে ছোটাছুটি করতেছে। স্বর্ণের তৈরি প্রজাপতিগুলি ছোটাছুটি করতেছে এবং তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে ফেরেশতারা। তিনি যখন আকাশের দিকে উঠলেন, ওঠার সময় হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের সাথে দেখা হচ্ছে। প্রথম আসমানে দেখা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে দেখা হয়েছে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে দেখা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে দেখা হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আকাশে দেখা হয়েছে হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে দেখা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এইভাবে করে সপ্ত আসমানের 7 জন নবীদের সাথে দেখা হলো, তাদের সাথে কথাবার্তা হলো, তাদের সাথে পরিচয় হলো। সিদরাতুল মুনতাহা যখন পৌঁছলেন, পৌঁছার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে 600 পাখা বিশিষ্ট জিবরাইল আলাইহিস সালামের প্রকৃত যে রূপ, সেই রূপটা তিনি দেখতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের প্রকৃত যে আকৃতি, সেই আকৃতিতে তিনি দেখতে পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলেন, ভ্রমণ করার সময় বিভিন্ন সম্প্রদায়ের লোকদেরকে তিনি দেখলেন। এক শ্রেণীর লোকদেরকে দেখতে পেলেন যে তারা তাদের হাতের আঙ্গুল দিয়ে তাদের চেহারা গুলিতে আশ্রাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তারা কারা? এরা রাতের আঙ্গুল দিয়ে নিজের চেহারাগুলি আশ্রাইতেছে। বলে এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে গীবত করে। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা মুখ দিয়ে বলে একটা, অন্তরে আছে একটা, মুখ দিয়ে বলে আরেকটা। সামনাসামনি মানুষের প্রশংসা করে, সামনে থেকে যখন চলে যায় তখন তার বিরুদ্ধে গীবত করে। এরা হচ্ছে গীবতকারী সম্প্রদায়। যারা এরকম গীবত করবে তারাও তাদের হাতের আঙ্গুল দিয়ে চেহারাগুলি আশ্রাতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আরেক শ্রেণীর লোক, যাদের সামনে ভালো গোশত দেওয়া আছে এবং খারাপ গোশত দেওয়া আছে। ওই লোকগুলি ভালো গোশতগুলি রেখে খারাপ গোশতগুলি খাইতেছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে জিবরাইল, এরা ভালো গোশতগুলি রেখে খারাপ গোশতগুলি কেন খাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা নিজেদের হালাল স্ত্রীকে রেখে অন্য পরনারীর দিকে দৃষ্টি দেয়, তাদের সাথে সম্পর্ক করে। এরা হচ্ছে সেই সমস্ত লোক নিজের বৈধ হালাল স্ত্রীকে রেখে যে নারীর সাথে দেখা গো তার সাথে হারাম, কথা বলা তার সাথে হারাম, তাদের সাথে তারা কি করে? সম্পর্ক তৈরি করে। এত হচ্ছে এই সম্প্রদায়।
এইভাবে করে বিভিন্ন ধরনের অপরাধী যারা তাদের অবস্থা তিনি দেখলেন, জান্নাতবাসী যারা তাদের অবস্থা তিনি দেখলেন, জাহান্নামবাসী যারা তারাও তাদের অবস্থাও তিনি অবলোকন করলেন। এরপরে তিনি ঊর্ধ্ব আকাশে গমন করলেন। আমি এই যে দীর্ঘ কিছু সময়ে মেরাজের প্রাথমিক যে ধাপটা এবং মেরাজ যে প্রাথমিকভাবে যেই কয়েকটা আশ্চর্যজনক বিষয় সংঘটিত হয়েছে সে সম্পর্কে কথা বলেছি। মেরাজে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনা যদি বিস্তারিত একটার পর একটা বলতে থাকি তাহলে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। আমি আর দীর্ঘায়িত না করে আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। সর্বশেষ আমার যেটা মেসেজ বা আমরা যেটা আজকে